মতি তুই জায়গা বুঝছিস কে? এনে বুঝছি কি মানে আমি প্যাসেঞ্জার, আমি কই বমু না বমু এটা কি তোরা জিজ্ঞেস তুইব? পিছিয়ে জায়গা নেই, পিছিয়ে যাবো। তুই কে বয়? ওয়াই কেন ইউর মানে তোর লগে কি যায় পাশাপাশি বসাটা? হ্যাঁ, চুল কালার করে কি বুঝাস রমজান যে তোর বয়স হয় নাই? শেষ বয়সে কি শুরু করেছেন রমজান চাচা? এই চাচা মানে হ্যাঁ, আর এই চুলদারি পাকছে কি বয়স নাকি? টেনশনে প্রীতি কিরে কথা কস থেকে আমি কই বমু? এই কি শুরু করছস তোরা? আমি টিপ মারমু না, পিছনে গিয়ে মজা। এটা আবার তুই কি করলি? আমি যে পিছে বমু এটা আমার লগে যায়? হ্যাঁ আমি সামনে বমু, তুই জানোস তা এই জায়গাটা মোটামুটি আমার টাকা ছাড়া কে না? আমি কিন্তু গাড়ি সাইডে দিব কই দিলাম। গাড়ি কিন্তু ছেড়ে দিবে ভাইয়া। প্রীতি গো যা, সাইডে দিলাম কইলাম। প্লিজ দয়া করে গো যা। ভাইয়া টাটা। আমার আব্বা এনো আজকে তোমার স্কুলে কি কি পড়াইলো? আম পাতা জোড়া জোড়া নামতা। ওরে বাবা, তাইলে তো আমার আব্বা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আমি আরো বড় হব। তাই? তাহলে বড় হয়ে আমার আব্বাটা কি করব? আমি বড় হয়ে বিদেশে যাব। না আব্বা, তোমার বিদেশে যাইতে হবে। বিদেশে যাওয়ার আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন তোমার বাসায় দিয়ে দাও ব্যাগটা দাও। উঠে পড়ো। আব্বা একটা গান করো তো। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার বকিতে। তোমার আব্বু তোমার চিপস কিনে দেয় না? তুমি খাও না চিপস? মানুষের চিপস খাওয়া লাগবে তোমার? চলো। রে ভালোই তো কামাইছিস। আমি একা মানুষ, যা কামাই তাতেই চলে। দুপুর ভাই শুনেন না, ওই ব্রেকটা একটু লুজ হয়ে আছে, ব্রেকটা একটু দেখে দিয়েন আর চার্জ দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আরে আপনার টাকা। তুই তো শিয়ানা হয়ে এসব কেন করিস? কাজ করে খাই, কাজ করা কি দোষে কিছু?
কইতেছিলাম যে তুই তো অন্য কাম করলেও পারিস, টাকা পয়সাও তো বেশি হইব। আমার কাছে আমি ভালো আছি, আপনার কিছু কইতে হইব না, আপনার চার্জটা দিয়ে রাখেন। তারে ধরতে বললে মন বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়। প্রীতি ঘরে যাইস? হ্যাঁ। হ্যাঁ বুঝছিলাম, তো সন্ধ্যার পর আর গাড়ি চালাইস না। কিন্তু সারা রাত একা একা কি করস? ঘরের কাজ আছে না? কি করিস তুই একা একা ঘরের কি কাজ করিস? ঘরে কি কাজের অভাব? ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, রান্না বান্না করা, ঘর গুছানো। আরে এইসব কাজ তো থাকবেই, জীবনে মজ মাস্তি লাগবে না? মজ মস্তি মানে? আরে ওই সিনেমা সিনেমা দেখা, তোর হয়তো টিভি নাই, তুই তো সিনেমা দেখতে পারস না। চল, নতুন একটা সিনেমা আছে তুফান, কুক 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 কুক, দুষ্ট কোকিল, পুরা দুরা গান, সবাই কইতাছে এফবি হইছে। চল, মাস্তি হইব। পুরাই মাস্তি? হ, পুরাই মাস্তি। তা তুই আর আমি গেলাম সিনেমা হলে, পাশাপাশি বললাম তুই আর আমি, আর কেউ না। এটা ভাইবা দেখ। তারপর কি হইব? তারপর ওই বাদাম বাদাম কিনলাম, বাদাম ছিলে আমি তোরে দিলাম, তুই খাইলি। তোর যদি মন চায় তুই ছিলে আমার দিস, আমি খাইলাম। এই দুজনে খাওয়া খাই করলাম আর কি। শোনো তুমি একটা কাজ করো, কি? গিয়া বাদাম কিনো। আজকে বাদাম কিনা বাড়িতে গিয়া ভাবির লগে উড়া ধরা দেখ। জানো আজ কি হয়েছে? কি হয়েছে? তোমার চরিত্রহীন বোন আমার ছেলের পিছনে লাগছে। পেছনে আবার কেমনে লাগছে? আজকেও সে আমার বাড়ির দরজা পর্যন্ত আসছে, হাতে আবার একটা চিপস ধরাই দিছে। এটা কি পেছে লাগা কয়? এমনি আমি মায়েরটার জন্য মানুষের কাছে নানান রকমের কথা শুনি। তুমি তো বাড়িতে থাকো, আমি বাইরে বাইরে ঘুরি, তোমার সাথে কয়েক গুণ বেশি কথা আমি শুনি। আর তাছাড়া এটাও বলে গেলে চলবো না, আকাশ কিন্তু আর বাইরে ফোলা। হোক পোলা, তুমি তোমার ওই চরিত্রহীন বোনরে বলে দিবা আমার ছেলের কাছে আসা তো দূরে থাক, ওর ছায়াও যেন কোনোদিন না মারায়। এইটা আমার সাফ কথা, জানাই দিও। ভাত খাও না কেন? ভাত খাও। না লাগবো না। কিসেন গাড়ি বার করবো না? সকালটা ওইবার দেন ভাই। তোমার কি মনে হয় এখনো সকাল হয় নাই? সকাল হয়ে আর কি হইব, আমগো গাড়িতে তো আর কেউ উড়ে না। কে উড়ে না? কে? ওই যে বিথি পরিবহন, এত সুন্দরী ড্রাইভার থাকলে আমগো গাড়িতে কেউ উড়ে? আরে ভাই কই যান? সকাল ড্রাইভার পারলো না, বাজারের দিকে মেলা করছেন। ভাবির একটু সময় টময় দেন। মানে কি? বুঝছি, বাচ্চা কাচ্চা হইছে তাই বলে কি বউ কখনো পুরানো হয় নাকি? হ্যাঁ, এই সময় তো আরো সময় দেওয়া লাগে বেশি। আর আপনি কি করেন? সেই সকালবেলা বের হয়ে যান, মাঝরাত পর্যন্ত খালি টিভি গুতান। টিভি গুতাইলে হবে? ভাবিরে সময় দেওয়া লাগবে না? আর আপনার তো আয় উপার্জন কম না, 4-5 দিয়ে আয় উপার্জন হইতেছে, শরীরটা একটু রেস্ট দেন। আমার এত আয় উপার্জন তুমি কই দেখলা শাহিন? কি যে কন ভাই, হ্যাঁ ভাই আপনি তো টিভি গুতাইতে গুতাইতে বৈজ্ঞানিক হয়ে গেছেন, আপনার মাথায় অনেক বুদ্ধি। তাই বলে যে আমরা কিছু বুঝি না তা কিন্তু না।
আচ্ছা তুমি কি কইতেছ ওটা সরাসরি কও তো, এটা খুলে কও। যে বইন্ডারে যে ঘরতে বাইক করে, হ্যাঁ, সারাদিন অটো চালায় ইনকাম করে, আরো কি কি ইনকাম করে তা তো আর আমরা জানি না। আবার কি করছেন, বড় একটা জায়গা নিয়ে থাকার ব্যবস্থা। মানুষ তার এমনি এমনি এত বড় জায়গা থাকার জন্য দেয় নাই। এর পিছনে যে আপনার একটা বুদ্ধি আছে এটাও কিন্তু বুঝি। পরে জায়গাটা দখল করে নেবেন, তাই না? আরে ভাই কই যেতেছেন? ভাই ভাবে একটু সময় টময় দিয়েন, এই সময় সময়টা বেশি লাগে। বরফ। এ রমজান, লুক এট মাই ফেস, মানে আমার দিকে তাকাও। বিথি, ইউ গো, তুই যা। এই, ইউ স্টপ, মানে তুই থাম। ভাইয়া মানে থাম, ইউ গো ব্যাক 3 হাত, মানে পিছে 3 হাত যা। যা। তুই এই জায়গায় নামছিস কে? গরম লাগতেছিল ভাইয়া। যে ওয়েদার মানে আবহাওয়া, এনে ঠান্ডা আমার লাগতাছে, আমি কোট পরে রইছি, তোর কেমন গরম লাগে? আপনি তো ভাইয়া 12 মাসই কোট পরে থাকেন। তা পিছে যা, আরো নাম, আরো পিছে যা। তুই ঠান্ডা হওয়ার জিনিস না, তোর ভিতরে আগ্নেয়গিরি, জ্বলন্ত আগ্নেয়গিরি জ্বলতাছে, একটু পরে লাভা বাইরেব। তুই থাক এই জায়গায়। ভাইয়া আমি তো ঠান্ডা হয়ে গেছি, একটু পরে কিন্তু বরফ হয়ে দিতে হবে। আইস মানে বরফ, তুই বরফ হ, তুই লম্বা আছস, তুই বরফ হলে পাহাড় হবি, বরফের পাহাড়। একটু পরে এদিক দিয়া টাইটানিক যাবো, টাইটানিকের জাহাজ, তোর বাড়ি খাইবো, বাইক 2 টুকরো হইবো, নিচে ডুবতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ডুববো ডুবতে পারবি না। ডুব দে, ডুব দে। ডুব। কাদের নিছিস কে? বললে ভাইয়া লায়ার মানে মিথ্যাবাদী। উঠেন। আঙ্কেল প্লিজ গো ইউর সিট ব্যাক সাইড, মানে আপনার পিছনের সিটে গিয়ে বসেন। ওই তুই হলে বসিস কি লিগা? ভাইয়া আমি প্যাসেঞ্জার, আমি যে জায়গায় সিট খালি পাবো ওই জায়গায় বহম। আমি পিছনে বমু না,
আমি সামনে বলবো। না বলে নাই বিথি প্লিজ মানে দয়া করে স্টার্ট ইউর কার মানে তুমি তোমার গাড়ি ছাড়ো। গাড়ি ছাড়বো মানে? তুই পিছনে যা, আমি সামনে বলবো, তারপর গাড়ি ছাড়বো। ইম্পসিবল মানে অসম্ভব। পানিতে আদলা মারছিলাম ভুলে গেছস, লোহালে মাথায় মারুম। চাচা উঠলে উঠেন তো, আমার হাতে সময় নাই বেশি। উঠেন, পিছনে বসেন। চাচায় বাজারে যাইবো, অটোতে উঠছে পিছে ভাইয়া। আঙ্কেল গো বাজার পিছে ভাইয়া। আঙ্কেল গো টু মার্কেট অটোর পিছে ভাইয়া। মানে চাচায় বাজারে যাইবো, অটোর পিছে ভাইয়া। খালি পাগল বলে বাচ্চা কিনি, পাগল মেয়েরা জেলে যাবো না দেখে তোরে কিছু কই না। ইয়েস মানে হ্যাঁ, আঙ্কেল গো টু মার্কেট অটোর পিছে। এই থামবে তোরা, কি শুরু করলি? আমার বিরক্ত লাগতেছে, আমি গাড়ি চালাতে পারতেছি না। আরেকবার গাই প্লিজ দয়া করে। আঙ্কেল গো টু মার্কেট অটোর পিছে ভাইয়া। চাচা কি সে বিধি? কিন্তু তাহলে ইয়া আঙ্কেল প্লিজ পুশ আওয়ার কার মানে আমাদের গাড়িটা ঠেলুন। যারা সামনে বসে হেরা ঠেলবো। নাম তো একটু ঠেলা দে। চাচা আপনিও একটু নামেন না, একটু ঠেলা দেন। নামেন না একটু। আর ও একলাই পারবো? আরে পারবো না একলা, নামেন না। পাগল এখন গাড়ি ঠেলে সবাই দেহ চাইয়া চাইয়া ভাইয়া। পাগল এখন গাড়ি ঠেলে দাও সবাই চাইয়া চাইয়া। পাগল এখন গাড়ি ঠেলে দাও চাইয়া চাইয়া। আমি ঠিক যা সামনে বল, যা যা গো গো ঠিক ফ্রন্ট সাইড যা। যা রাস্তাকে গো। সবাই উঠবে, আমার গাড়ি চলবে না। হোয়াট মানে কি কি এরকম তোকে মতো প্যাসেঞ্জার উঠলে আমার গাড়ি চলে না। আমরা মানি মানে টাকা দিব, চলো। তো মানি আমার লাগবে না, নাম নাম। ভাইয়া তুমি নামো, তোমার নিব না। আঙ্কেল আপনিও নামেন, আপনারাও নিব না। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। আজকে দিদিরে বাস নাই, আজ তো আমার গাড়িতে বুঝবি না, তোরা শেষ লাইতে পারো, আমি শেষলা না। ভাইয়া আমাদের কি অপমান করলো? আই ডোন্ট নো মানে আমি জানি না, আমার ঘরে নাই। আমার মনে হয় তোর জুতো জবারে দিছে বুক দিয়া। ওই 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 ভাইয়া এই রে ভাই, এই পাগল। নো নো ভাইয়া ভাইয়া চাচা ভাইয়া আর দাঁড়া। এই ভাইয়া ভাইয়া মহাজন এখানে? এই
এই ঘরের মধ্যে একটা শিয়ানা মাইয়া থাকে একা একা। আমার একটা দায়িত্ব আছে না। আরে আশেপাশে পোলাপান এদিক ওদিক করে ঘুরে। এই তুই এটা দেখি। আমি তো বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাচ্ছিলি না? এগুলো আমি কোনো কিছু বুঝি না। যা বাড়ি যা। আচ্ছা, তোরে যেন আর কোনোদিন এই বাড়ির আশেপাশে না দেখি। আর বিরাতে ঘোরাফেরা করে। বাজার নিয়ে এখানে খারাপ আছো কেন? ঘরে চলো। অফকোর্স অফকোর্স মানে অবশ্যই অবশ্যই আমি যাবো। আজকে আমি নিজ হাতে সবকিছু রান্না দিয়ে তোমরা খাওয়াবো। আসো। আপনি এখন কিন্তু আমার ব্যাগটা দিতে পারেন, আমি নিতে পারবো। আরে না, এই বাড়ি ব্যাগ হাতে লইলে হাতে দাগ পড়বো। এইটা কেমন কথা? সারাদিন অটো চালাই, ব্যাগ নিলে হাতে দাগ পড়বো। কি রে মতিন, তুই এনে খারাপ আছিস কেন? ওই বাজলে যেতেছিলাম, পাড়া ধরে এসেছিল, দাঁড়াইলাম এই জায়গায়। ব্যাগটা অনেক ভারী তো। ভাইয়া, বাজারের থেকে তো তোমার বাড়ির রাস্তা এদিকে না, এদিকে কি? আই নো, মানে আমি জানি আমার রাস্তার দিকে না, বাট মানে কিন্তু আমরা যে কাজ ছিল এই জায়গায় দাঁড়াইছি জায়গায়। আপনি এত কথা কেন আমার দিকে দিয়েছেন ভাই? মানে কেন? তুই পাগল দেখে তোরে বারবার ছাড় দিয়া দিই, মনে করছস আমি কিছু বুঝি না? না, আমি কিছু জানি না। এই কি বোঝেন আপনি? কি বোঝো তুমি? কি বোঝোস তুই? হ্যাঁ, এদিকে কি তোর? একলা একটা মায়ের মানুষ বাজার করে বাড়ির দিকে যাইতেছে, আমি মনে করলাম একটু আগায় দিই। ওয়াও, মানে ওয়াও, ইউ আর এ ব্রাভো ম্যান। মানে তুই একটা লুচ্চা বাটা, তোর এক পা গেছে কবরে, তুই এসে আরেকজনের দায়িত্ব নিতে না? ওই মুখ সামলা কথা কইলাম, সামাজিক জীব হিসেবে বিপদ আপদে মানুষের পাশে থাকা দায়িত্ব। ইউ আর এ সোশ্যাল অ্যানিমেল, মানে তুমি একজন সামাজিক জন্তু। তুমি খুব ভয়ঙ্কর, তুমি যারা তারা স্বীকার করতে পারো। তোরা কিন্তু শেষবার মতো সাবধান করতাছি, নাইলে কিন্তু তুই পাগল না হলে তোরে মাইরা জেলখানায় গিয়ে পড়ে থাকতাম। যাও ভাইয়া, তুমি বাসা যাও। বিথি, ইউ গো টু ইউর হোম, মানে তুমি তোমার বাসায় যাও। এখানে থাকার তোমার কোনো দরকার নাই। নো নিড, গো, মানে যাও, তোমার বাজার নাও। Why you look এই জন্তুর দিকে? কেন তুমি তাকাইলে জন্তুর দিকে? প্লিজ, মানে দয়া করে কিল মি, মানে একবার খুন করো, খুন করো। বাজার বাজার। আসসালামু আলাইকুম রমজান ভাই। ভাই আপনার সাথে একটু কথা ছিল ভাই, একটু জরুরি কথা ছিল আপনার লগে। তোর লগে আবার কি কথা? আজকাল তো তুমি গাড়িতে উঠে নামাই দাও। আরে ভাই কি যে কন, আপনি একা এলাকে আমি নামাইতাম? আপনার লগে তো পাগলটা ছিল, এই কারণে তো নামাই দিছি। থাক, আর বাপ না মারা কি করতেছে ওইটা কও। কি যে কন ভাই, আমি আর আপনি তো একই নামের মাঝে। আপনার লগে তো ভাব করুন, ভাই একটা বিপদে পড়ে আপনার কাছে আইছে। আমার ওই যে ইজি বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আমি তো বাইক চালাইতে পারতেছি না। আপনি যদি কিছু টাকা ধার দিতেন, আমি ব্যাটারি কিনতাম, আপনার টাকা আমি কিস্তিতে শোধ করে দেবো, সুদ বাড়াই দেবো ভাইকে। তোর কাছে টাকা নাই? না ভাই, টাকা থাকলে কি আপনার কাছে আইতাম?
ঠিকই তো মাইয়া লইয়া সিনেমা হলে যেতে চাও। ভাই কি যে কন, খালি তো যাইতেই চাইছি, যাইতে তো আর পারি নাই ভাই। আসলে খুব বিপদে আছি, যদি বাইকটা না চালাইতে পারি খামু কি কন? আচ্ছা, সব অটো গাড়ির ব্যাটারি কি একই রকম? হ্যাঁ, ইজি বাইক সবগুলো ব্যাটারি তো একই। ঠিক আছে, যা, আমি তোর একটা ব্যাটারি কিনে দেবো না। কি কোন ভাই, সত্যি? রমজান কখনো উল্টা পাল্টা কথা কেনা, যা যা যা। ভাই ধন্যবাদ ভাই, তাহলে কালকে দিয়েন ভাই। হ্যাঁ যা দুল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই আপনারা অন্য অটো নিয়ে যান, বৈশা গেছে, এটা যাইব না। সিরি গাড়ি ঠেলসকে? শখ হয়েছে তাই ঠেলতেছি, বুঝতেছস না? আবার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার। বুঝলাম না, নতুন গাড়ি বারবার নষ্ট হইতেছে, কাহিনী কি? এটা তো আমিও বুঝতেছি না। ওই দিন যে তুই আর রমজান চাচা মিলা ঠেললি না, তারপর থেকে একটু পর পর থামে যাইতেছে। নিউ কার মানে নতুন গাড়ি বারবার স্টপ মানে থামে। আর যাই হোক, না ঠেলা গ্যারেজ চল। না ঠেললে গ্যারেজে নিমু কেমনে? গ্যারেজেই তো নিতাছি। আচ্ছা তুই আমি তুলে যেতেছি। তুই পারবি? তোর কষ্ট হইব না? পারমু, আই ক্যান মানে আমি পারবো। হে ওল্ড ম্যান মানে বয়স্ক মানুষ, ওয়াই ইউ লাফিং মানে হাসতেছো কেন? ঠেলো। আমি ঠেলবো মানে? আমি তো বুড়ো হয়ে গেছি, চুলদারি পেকে গেছে না। তুই একটি নাটক করো আমার সাথে? এই তুই না কতি যে বিপদে তুই মানুষের পাশে থাকস? আয় ঠেল হন। ঠেলো ভাইয়া। ভেরি লায়ার মানে মিথ্যু। কাকা ওয়াটার মানে পানি খাওয়া তো। আমি তোর পানি খাওয়াবো কেন? যার গাড়ি ঠেলে নিয়ে আসছিস সে তো তোর কোক ফান্টা কত কিছুই খাওয়াবে। ব্যাডম্যান মানে তুমি একটা খারাপ মানুষ এবং তোমার ইন্টেনশন মানে উদ্দেশ্য ইঙ্গিতপূর্ণ কথাবার্তা খুবই জঘন্য। হ্যাঁ আইসে ইংলিশম্যান। এবে তুই গাড়ি কিস? ওই যে গতকালকে নিয়ে আসছিলাম না, স্টার্ট বন্ধ হয়ে যায়, এখন আবার একটু পর পর দিয়ে স্টার্ট বন্ধ হয়ে যেতেছে। এই স্টার্ট বন্ধ হলে সমস্যা কি? তোর তো অ্যাক্সিডেন্ট আছে, তুই চালাবি আর সে ধাক্কা দেবে। এই দবির আঙ্কেল মানে কাকা, আই এম হিউম্যান বিং মানে আমি একজন মানুষ, ভালো মানুষ, তোমার মতো খারাপ মানুষ না। একটা মেয়ে মানুষ বিপদে পড়তে হেল্প করতেছি, ওনার জায়গায় তুমি হলে তোমার হেল্প করতাম আমি, ঠিক আছে? ফালতু। আইসি আমার ভালো মানুষ, তুমি যে ওর পিছনে কেন ঘুরঘুর করো সেটা আমরা বুঝি না? সবই বুঝি। এই বুঝি ওরা জাতি কর, তাহলে তোর গাড়ি দেখবো না। লিসেন মানে শুনো, নজর যেন গাড়ির মধ্যে থাকে, বিকজ মানে কারণ ইউ আর এ ক্যারেক্টারলেস পারসন মানে তুমি খুব ভয়াবহ ঝামেলার মানুষ। সবাই নিজের মতো মনে করিস? পাগল সাজিয়ে খিত তো ঠিকই খাও, এগুলো আমরা বুঝি না। না এই বুঝি তোর গাড়ি নিয়ে যা, তোর গাড়ি দেখবো না। এই যাইতেছে এইবার কো তোর গাড়ি কি হয়েছে? ওই যে কইলাম না স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়। তাহলে তো ব্যাটারি বসে গেছে। ও মা, আমার নতুন গাড়ি ব্যাটারি ডাউন হবে কি জন্য? নতুন গাড়ির ব্যাটারি কিভাবে বসে গেছে এটা আমি কিভাবে জানবো? এখন ওই ব্যাটারি পাল্টাতে হবে।
নতুন ব্যাটারির দাম কত হইব? তার তো 70-80 হাজার টাকা লাগবে। আর যদি আমি পুরাতন ব্যাটারি নেই? সেইটার দামও 30-40 হাজার টাকা। তো এটা কিন্তু গ্যারান্টি নাই, 1-2 দিন আবার নষ্ট হয়ে যেতে পারে। ও আচ্ছা, গাড়ি এনে থাকুক, আমি জানতেছি কি করবো। আচ্ছা এই শোন শোন, এই পাগল ছাগল নিয়ে কিন্তু একে আমাদের আসবি না, যা। মতিন, এই ব্যাপারে কিছু মনে করিস না। হুইচ ম্যাটার শুনতে পারে? এই যে তুই আমার এত উপকার করলি, কিন্তু দবির আলী তোর কতগুলা কথা শুনে দিল। আরে দূর, আমি কিছু মনে করিনি। দুনিয়ার মানুষ এমন কেন? সবাই খালি নিজের স্বার্থটাই বুঝে, প্রত্যেকটা মানুষ সুযোগ খুঁজে। এটা একটা নলেজ, মানে জ্ঞানের কথা বলছিস। আর দুনিয়াতে আমি ছাড়া মানুষ কি আছে কত? এরা দেখতে লুক লাইক ম্যান, মানে দেখতে মানুষের মতো, যেগুলো মানুষ না। তাই হয়তো। আচ্ছা, তুই আমার কইতে পারোস আমার কপালটা এমন কেন? একটা কথা কই, তুই না একটু জেনারেল থিঙ্ক, মানে একটু স্বাভাবিক চিন্তা কর। আর কেমনি স্বাভাবিক চিন্তা করবো? তুই না ঘর সংসার কর, বাচ্চা কাচ্চা দেখবি, তুই শান্তিতে থাক। মাঝে মধ্যে মনে হয় দুনিয়াটা আমার জন্য না, মেয়ে মানুষের জন্ম নেওয়াটাই ভুল। যেখানে যাই সেইখানে খেলে। একটা কথা বই, কিছু মনে করিস না? আচ্ছা, আমি যদি তোরে অটোর ব্যাটারি কিনা দেই, কোনো বিনিময় না, এমনি যেটা দিব মন থেকে দিব। তুই নিজে একটা বাজাই না, তুই টাকা পাবে করতে। আমি ম্যানেজমেন্টের ব্যবস্থা করব, আমি করতে পারবো, সমস্যা হইব না। কেন তোর ব্যবস্থা করতে হবে কেন? আমি ব্যবস্থা করতে পারবো না? নিজের ঠেলে ঠেলে এত কিছু পার করছি, এ কটা টাকা ম্যানেজ করতে পারবো না? দরকার হইলে ভাইয়ের কাছে যাবো, বাপের বাড়িতে ভাগ যাবো। আমার ওখানে ভাগ আছে না? আমি কি নদীর পানিতে ভাইসে আসছি নাকি? তোর কোনো ব্যবস্থা করতে হবে না। তোর বিষয়টা শুনলাম, খুব মায়া লাগলো রে। তুই একটা শেয়ানা মাইয়া, তা কাল দিয়ে কি খাবি? দেখি কি করা যায়। হ্যাঁ, দেরি করলে হইব, ব্যবস্থা করতে হবে না, চেষ্টা করতে হবে না। আল্লাহ ব্যবস্থা করব। আল্লাহ তো ব্যবস্থা করবই, কিন্তু বান্দারে তো চেষ্টা লাগে, উসিলা লাগে। কি কইতে চাও তুমি শাহিন ভাই, কত? আমি কই কি, তোর এই বাইকটা বেচা দে, বেচা কিছু লোন নে, হ্যাঁ, 2 টাকা মিলে নতুন একটা ইজি বাইক কেন। আমি এই ব্যাগ বেচতে যাবো কে? এটাই তো আমার নতুন। নতুন বাইক আইছে, 2 দিন পর পর নষ্ট হয়। বেশি পাকনামি করে কিনতে গেছিস না, আমার তো নিয়ে যাস নাই, এই কারণে এরকম অবস্থা। এরপরে যখন কিনবি আমার নিয়ে যাবি। শুন, লোনটা নিয়া তুই আর আমি যাবো বাইক কিনতে। আমি দেখা শুনি না সুন্দর একটা বাইক কিনে দিব, দেখবি আর নষ্ট হবো না। আমার জমি নাই, জায়গা নাই, মানুষ নাই কোনো, আমার লোন দিব কেন? আরে ওই চিন্তা তো আমার, আমি তোরে লোনের ব্যবস্থা করে দিব। তুমি কেন আমার লোনের ব্যবস্থা করে দিবা? আর তোর উপকার করলাম, আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। লোনটা নিয়া তুই যখন নতুন বাইক কিনবি, চালাবি, ইনকাম করবি, আর মাঝে মাঝে আমার লগে একটু সিনেমা দেখতে যাবি। আচ্ছা, আর তোর ভাবি যখন বাপের বাড়ি যাবে তখন আমার বাড়ি আইলি। আরে রান্না বাড়া করতে আসবি, তো একা একা মানুষ থাকবো, রান্না বাড়া করলি, খাওয়া দাওয়া করলাম, একই স্বাদ আর ভাল লাগে না। একটু পরিবর্তন দরকার আছে না? কি করছিস? হ্যাঁ, আরে ওটা হাতে রেছিস কেন? তো ময়লা ময়লা লাগবো হাতে, ফালা ফালা ফালা। ময়লা পরিষ্কার করার জন্য ময়লাই দরকার। আমি তো তোর ভালোর জন্য কইছিলাম। হ্যাঁ, তুই তো বেশি বাড়ছস, বেশি বাড়ছস তুই।
এত মন খারাপ করে থাকার কি আছে? বিপদ আপদ তো মানুষেরই হয় নাকি? আর আল্লাহ পাক বিপদ দেয়, আল্লাহ পাকই আবার উদ্ধার করে। একটা গাড়ির ব্যাটারি নষ্ট হয়েছে, একটা ব্যাটারির দাম কত? 70,000। না, আরো বেশি, 80,000 টাকা। ওই তো আমি দিতাছি, তারপরে তুই মন খারাপ করে থাকিস না তো। আপনার টাকা আমি নিমু কেন? আমি দিব না মানে? তোর বিপদ আপদে আমি আগে আসবো না, এটা কোনো কথা? মনে করে আমি তোর ঋণ দিতাছি। আমি কি কইছি আমি আপনার কাছ থেকে ধার নিমু? খালি সেট করে ওঠে। আমি কি তোরে কইছি? হ্যাঁ, তুই তোর সুবিধা মতো আমার টাকা দিয়ে দিস। আমার না আপনার লগে কথা কইতে ভালো লাগতেছে না, আপনি এখন যান। শোন, তোর জন্য কিন্তু টাকাটা তোলা আছে। আপনার আমি কইলাম আমি আপনার টাকা নিমু না, যান না। সারাদিন মনে হয় কিছু খাস নাই, মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে। যান। তাহলে আসিস, আমি গেলাম, সুবিধা মতো আয়। যান। ভাইজান, ভাইজান বাড়িতে আছো? ভাইজান, ভাবি ভাইজান কি বাড়িতে আছে? কেন, কি হয়েছে? ওই ভাইজানের সাথে একটু কথা ছিল। কি হয়েছে? কেন আইছস? ভাইজান, আমি না একটা ঝামেলায় পড়ছি। ইয়ার নতুন কি? তোমার কারণে আমরা যে প্রতিদিন কত রকম ঝামেলার মধ্যে পড়ি সেটার খোঁজ তুমি রাখো? ভাইজান, আমার অটোটা না নষ্ট হয়ে গেছে, ব্যাটারি বসে গেছে। ঠিক কাম হইছে, অটো চালায় আল্লাহর অভিশাপ লাগছে। আর তুমি থামো না, আমি এখন কি করব? আমি একটা নতুন ব্যাটারি কিনতে চাইতেছিলাম। তো কিনে ফেলাও, তোমার তো টাকার অভাব নাই। অটো চালায় টাকা কামাই করো, শুনছি আরো নাকি কত রকম কি কাজ বাজ করে তোমার উপার্জন হয়। যে তোমার জায়গা দিছে, যার কাছে গিয়ে তুমি থাকো, তার সাথেও তো নাকি তোমার খুব ভালো সম্পর্ক। তো বলো, তারে বলো, দুজনে মিলা ঝিলা কিনা ফেলাও, সমস্যা নাই তো। ভাইজান, আমার কাছে তো এখন এতগুলো টাকা নাই, আমি একটা নতুন ব্যাটারি কিনতে চাইতেছিলাম। তুমি কি আমার কিছু টাকা দিতে পারবা? টাকা? এই কিসের টাকা? তোর এত বড় সাহস হয় কেমনে? তুই এই বাড়ির মধ্যে ঢুকছস, আবার তুই এসেছিস রাত বিরাতে টাকা চাইতে? থামো না, এই মুহূর্তে টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আর তোরে পরিষ্কার ভাবে আরেকটা কথা কই, এই অটো ফটো এসব চালানো বন্ধ কর। মায়া মানুষের তুই অটো চালাস, মানুষে কি কয়? মানুষের সামনে আমরা মুখ দেখাইতে পারি? কেন ভাইজান, এটা তো একটা কাজ, কোনো কাজই তো ছোট না, আর আমার কাজের মধ্যে তো কোনো দোষ নাই। মানে কথা সত্য, আপনারা কি বলেন? এই পাগলা, এই তুই চুপ করবি? কোনটা দোষ আর কোনটা দোষ তো এটা তোর কাছ থেকে আমার শেখা লাগবো? হ্যাঁ, তোরে কইছি অটো চালানো বন্ধ করতে, তুই বন্ধ করবি, অন্য কাজ খুঁজে নে। আচ্ছা ভাইজান, তুমি টাকাটা না হয় আমার ধারি দাও, আমি তো এতগুলো টাকা একসাথে দিতে পারবো না, আমি তোমার মাসে মাসে টাকা দিয়ে দিব। লাজ লজ্জার মাথা তো আগেই খাইছস, এখন আইছস রাত বিরাতে টাকা ধার চাইতে। এই তো লজ্জা করে না? বাড়ি থেকে বের হ। কেন আমি বাড়ি থেকে বের হমু? এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে, আমি এই বাড়ি থেকে কেন বের হমু? ইয়েস, মানে হ, শি হ্যাজ ফুল রাইট, তার সম্পূর্ণ অধিকার আছে এবারে থাকার। কি কোন আপনারা? হ্যাঁ, কথা বলেন। চুপ কে? ভাবি মূল সম্মতি। আই তুই চুপ। ওরে বাপ রে বাপ, অধিকার ফুটাইতে আসছে। এই তো লজ্জা করে না রে? কুলাঙ্গার চরিত্রহীন মাইয়া, তোর কারণে সমাজে মুখ দেখাইতে না পাইরা আমার শ্বশুরটা মরছে। লজ্জা করে না তোর? আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার টাকা লাগবে না, তোমার ধার দিতে হইব না, আমার ভাগের জমি আমরা বুঝাই দাও। ভাইজান দিয়া দেন, ঠিক কইছে। এই থামবি তুই? তোর আবার কিসের জমি? তোর তো কোনো জমি নাই। জমি নাই মানে? বাপের সম্পত্তির উপর ছেলে হিসেবে যদি তোমার অধিকার থাকে, তাহলে মেয়ে হিসেবে শরীয়ত মোতাবেক আমারও হক আছে। ইয়েস, মানে হ্যাঁ, লে বাবা লে। দিস কিড এডুকেটেড লাইক মি, মানে আমার মতো শিক্ষিত হইব, নট ফাদার মাদার বাপ্পার মতো অশিক্ষিত হইব না। আই তুই চুপ কর। না নাই, জমি টাকা কিছুই তুই পাবি না, বাড়ি থেকে বাইর হ। কেন আমি যাবো কেন? এইটা কি আমার বাপ মায়ের ভিটা না? আমি তাগর মেয়ে না? আমার সম্পত্তির ভাগ আছে না? অফ কোর্স, অবশ্যই আছে। ভাইজান দিয়ে দেন না, যেটা কইতাছে।
না নাই, তোর ভাগের জমি বেচা সেই টাকা দিয়ে তোরে বিদেশ পাঠাইছিলাম। আচ্ছা ঠিক আছে, জমি না দাও ভাইজান, তুমি আমার টাকাটা দাও, জমি জমা যা আছে আমি তোমার নামে লিখে দিব। ও সুইটেবল অপশন, মানে আরামদায়ক একটা অপশন দিছে, ইউ এগ্রি, মানে আপনি মাইনা লন, দিয়ে দেন। থামবি, থাপড়া এক তো দাঁত ফেলে দেবো। আর তুই জমির ভাগ চাস, টাকা চাস, খুব সাহস। তুই কেমনে অটো চালাস আমি দেখে নেবো। এর একটা দফা আমি কইরা ছাড়ব। আমার ভাগ তাহলে আমি পাবো না? সব আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে, কোনো ভাগ নাই তোর। ভাইজান এত বড় বেইমানি তুমি আমার সাথে কইরো না। আমি আমার ভাগ না নেয় এই বাড়ি থেকে এক পাও যাবো না। বাপরে বাপ, যত বড় মুখ না তত বড় কথা। তোরে যদি আমি এই গ্রাম ছাড়া করতে না পারি তাহলে আমিও আমার বাপের বেটি না। আমরা গ্রামবাসী সবাই বিতির পক্ষে আছি। আগামীকাল মানে টুমুরো থেকে আমরা নতুন কর্মসূচি দিয়া রাজপথে আন্দোলনের নামুম। টাইটেল মানে শিরোনাম হইব ফাইট ফর বিথি, বিথির জন্য যুদ্ধ। ফাইট ফর বিথি, বিথির জন্য যুদ্ধ। বিথির জন্য যুদ্ধ না? ইয়েস, হ্যাঁ বিথির জন্য যুদ্ধ। আমি শুনাই দিছি রে বাইরো। ওয়াই ইউ হ্যাট মাই এক্সকিউজ মি, আই এম রেডি উইথ এ গোটা কথা। কি ভালো ভালো মতো বাইর হবা নাকি আমিও তোমার ঘাট ধরে এখান থেকে বাইর করব? আমি আমার বাপের বাড়ির ভাগ না নিয়ে কোথাও যাবো না। ভাইয়া ভাইয়া টেল মি, বলো আমাকে। যখন কেউ কারো অপমান করে তার উচিত ওই বাড়ির আশপাশ দূরের কথা তার 14 কোটি ছায়া না মারানো। আর বোন এটা তো মরে গেছে, ভুলেই গেছি। ভাইয়া টেল মি अगेन, পুনরায় আমাকে বলো। আমার যদি কেউ অপমান করতো, মানে এমনি করে গাড়ে ধরে সবার সামনে বাইক করে দিত,
আমি আর কিছু না হইলো লজ্জায় অপমানে ঘৃণায় এই নদীতে ঝাঁপ দিয়ে মরে যেতাম। ইউ বিফোর ডাই তুই পুরো মরেছিলে? আমি মরবো কে? আমার কেউ গাড়ি ধাক্কা দিছে? এখন ধর কেউ যদি তোর ঘাড়ে ধাক্কা দিয়া ওরা মজলিস থেকে টানতে টানতে বাজারে লইয়া সবার সামনে জুতা দিয়ে মারে, তুই কি মরবি? এই নদীতে ঝাঁপ দিবি? আমারে জুতা দিয়ে মারবো এমন কেউ আছে নাকি? আছে। এডুকেটেড সোসাইটি মানে শিক্ষিত সমাজ মানে মানে আমি। এই ভাইয়া তুই মরবি ভাইয়া, ইউ ডাই ভাইয়া, ইউ শুড ডাই মানে তোমার মরা। নো 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 মতিন, নো নো নেভার, নো 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 নেভার 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 মতিন নেভার, এটা কখনো না মতিন না। কারণ আমি একটা ভালো কাজে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি, তাহলে তোকে মেরে ফেলতাম। তাইলে তো খবর ছিল আজকে। আঙ্কেল 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 মানে চাচা চাচা, ইউ ডোন্ট গো দিস সাইড, মানে এদিকে যাওয়া যাবে না, ইউ গো স্ট্রেট মানে সোজা। হ্যাঁ গো চল। নো 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 নো, ইউ গো ডাউন, ইউ গো ডাউন, ডাউন ডাউন ডাউন, ইউ গো ডাউন ডাউন, ইউ ডোন্ট লুক আপ, অলওয়েজ ডাউন, মানে তোমার তাকানো সবসময় নিচে উপরে। মতিন ভাইয়া, গো মতিন ভাইয়া, you look like a dog. মতিন ভাইয়া। মিস্টার দবির মানে জনাব দবির, ব্যাটারি কি সব ঠিকঠাক? ব্যাটারি তো ঠিকই আছে, কিন্তু আর একটা ব্যাটারি লাগবে, সেটা টাকা তো দিস নি। টেক ইউর মানি মানে তোমার টাকা নাও। এক্সট্রা অতিরিক্ত বকশিস এটা। বিকালের মধ্যে সবকিছু ধুয়ে মুছা নতুন করে রাখবা, ঠিক আছে? ঠিক আছে, সন্ধ্যার আগে আসে নিয়ে যাস। ফান মানে মজা করেছি আঙ্কেল কাকা। কেডা? আমি রমজান। আপনার এত রাতে কি? আরে তোর না টাকা আনতে যাওয়ার কথা ছিল, তুই তো গেলি না। আমি আপনারে কইছি না আপনার কাছ থেকে আমি টাকা ধার নিমু না, জানেন থেকে। আরে খালি চিন্তা জায়গা, তোর বিপদে আমি যদি তোর পাশে না দাঁড়াই কে দাঁড়াইব ক? দরজাটা খোল। আমি দরজা খুলবো না, আপনি জানেন থেকে। খোল না দরজাটা। আমি কিন্তু আপনারে যাইতে কইছি। আবার কি? আচ্ছা আমি তো দরজা খুলতে খুলতেছি না, জানালা একটু খোল। আমি কিন্তু কইলাম এবার সত্যি সত্যি চিৎকার দিমু, আপনি জানেন থেকে। জান কইলাম। আপনি কি যাবেন? আমার ক্ষতি কি একলা হইতাছে? তোরও ক্ষতি হইতাছে কিন্তু।
তুই গাড়ি তুলছিস কে? হ্যাঁ গাড়ি তো কি হয়েছে, টাকা দেবো না ভাইয়া? বাবা তোর টাকার উপরে আমি ইয়া করবো। তুই পবিত্র গাড়িতে কিলে করবি? আমার টাকা কি অপবিত্র ভাইয়া? তুই চোর, তোর টাকা কেমন পবিত্র হয়? দেখ রমজান, আমি একটা মুডে আছি। ইউ নো, তুমি জানো হোয়াট ডু মিন বাই মুড? মুড কি জিনিস? জি ভাইয়া জানি। এই ক মুড কি ক? জঘন্য, ন্যাস্টি, মানে মানুষের স্মাইল মানে হাসি এত জঘন্য হয় ইউকে, মানে তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করতো না। এই নাম, এতে নাম। জানি ভাইয়া, সব জানি। ওই যে আমরা বিথি। এই স্টপ, ইউদের বিথি মানে অনলি বিথি, আমার বিথি, মাই বিথি, ওকে? এই নাম, এতে নাম। না নামলে তুই কি করবি? না নামলে এই গ্রামের প্রত্যেকটা মসজিদে তোর জানাজার মাইকিং দিব, টাইমটা কয়ে দিব সবাই রে। দেখ তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছস। আমার এখন কি মনে হচ্ছে জানোস? তোর মতো একটা পাগলের মাইরা জেল খেলা যায়। মাছ কি করতেছো? ছাড় না, ওইটা যাবো তো। দাঁড়া, রেডি? হুম। 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, সারপ্রাইজ। সার্ভিসিতে করলাম। ওয়াল্লা, নতুন ওটা কিনছস? তুই চালাবি? খুব ভালো করছিস। এরকম ভাদাইমার মতো ঘুরে না বেড়ায় কাজ করা ভালো। তুই যে উল্টা আমার সারপ্রাইজ করে দিলি। দেখ ভালো করে দেখ, কার গাড়ি দেখ, সবকিছু না যত্ন করতে হয়, যত্ন রাখতে হয়, তাহলে না সুস্থ থাকে, ভালো থাকে। মানে নিজের গাড়ি চিনোস তখন না? আমি তো খেয়ালই করতে পারি নাই, কিন্তু এই গাড়ি নাইলো কেমনে? আমি লইছি। তুই নিয়েছিস মানে? তোর ব্যাটারি নষ্ট ছিল না, পরে নতুন ব্যাটারি লাগায়া আমি চালাই লইছি। খুঁজেছিস না? কেন করতেছিস এগুলো? আই ডোন্ট নো, মানে আমি জানি না। এই গাড়ি তো আমি নিব না। কি লিয়ে নিবি না তুই? ব্যাটারি লাগানোর টাকা পাইছিস কই তুই? আমি ওই জমির কাগজপত্র দিয়া লোন লইছি, কইছে প্রতি মাসে কিস্তি দিয়ে দিব। আর সমস্যা কি? তুই কি বহায় রাখবি? চালাবি না, চালায়া প্রতি মাসে আমার টাকা দিবি, আমি ওই টাকা দিয়ে কিস্তি টাকা শোধ করে দেবো। চালে ধরলো মানে তুই আমার থেকে লোন মানে ঋণ লইছিস, এমন একটা ভাবে থাকবি। আচ্ছা ঠিক আছে, যদি প্রত্যেক মাসে আমি চালাই তোরে কিস্তির টাকা দেই তাইলে ঠিক আছে। তাহলে আমার এটা থাইকে মানে ধন্যবাদ দে। ধন্যবাদ। চালা যাক। হ্যাঁ, আমার একটা ধন্যবাদ দেওয়া যায় না? কে তোরে কি ধন্যবাদ দিব? কে? আমিও তো আপদ বিপদে মানুষের পাশে আসলাম না? তুই নিজে একটা আপদ, মানুষের বিরুদ্ধে কেমন থাকছিস? কি আর তুই জানোস না কি করছে? তোর গাড়িটা নতুন কিছু না তুই? তোর ব্যাটারি তো নতুন। এই শয়তানটা এই ব্যাটারি সরায়া খারাপ ব্যাটারি লাগাই দিছিল, জানো? তুই বিপদে পড়লে ওনার কাছে হেল্প চাস, মানে সাহায্য চাস, এই নাটকটা পুরা উনি করছে। আরে তুমি ওর কথা বিশ্বাস করতা তো? সুলেমান আমার সব কিছু কিন্তু রমজান। সুলেমান, ওই সুলেমানের লোক এক পাগল আর ওই লোক আরেক পাগল, তুমি এটা বিশ্বাস করো না? খবরদার, আর একটা কথা কইবেন না। সি 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 রমজান চাচা, আপনারা তো আমি বিশ্বাস করতাম, এই জন্য আপনি টাকা দেওয়ার জন্য উতলায় পড়ছিলেন না? সবকিছু জানার পর আমার এত বড় একটা ক্ষতি করলেন। যান, আমার চোখের সামনে থেকে আপনি যান, আপনার জন্য আমি আর না দেখি যান। She said you get lost. সে বলতেছে গেট নাই তো, কিন্তু বের হয়ে যাইছে। বেরো, তাহলে জুতো দিতে পারবো। যা। আমি গিয়া সুলেমানের লই আইতাছি। আমি গিয়া সুলেমানের যখন লই আমু, দেখবি আমার ঠিকই বাইক হয়ে ডাকতাছে। তুই এনে থাকিস। চাচা, ও রমজান চাচা। আরে দোষ, ও চালা। আই তুই আয়। রাম কিছু বই। হ্যাঁ, আমি কিছু পালা। হ্যাঁ? দাঁড়া 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 করে এই তুই সবকিছু এই পাগলের কাছে কয়ে দিছিস না? আমি কই নাই, আমি কিছু কই নাই। তুই না কইলে কে কইছিস? আমি জানি সেটা। আবার আমি জানি সেটা? এই তোর যে আমি বিথির ওই গাড়ির ব্যাটারি চুরি করেছি, তুই এটা সবকিছু করছিস না? হ্যাঁ, ফ্রি করেছি? তোর কি টাকা দিনে? হ্যাঁ, টাকা দিছেন। টাকা দিছেন 200, দেওয়ার কথা ছিল 10,000 টাকা। তোদের আজকে আমি মারেন
মানেন মারতে আইছে। আমার যদি একটু জীবন থাকে এই কালকে আমি পুরা গ্রাম বলে বেড়াবো বিথের গাড়ির ব্যাটারি আপনি চুরি করেছেন। আচ্ছা এদিকে এই যে 500 টাকা দিলাম, একদম চুপ। ধরেন। আরে ধরেন না, এমনি আর কাউকে বলবো না। মতিন 5000 টাকা দিছে। তুই এগুলো কেন করতেছিস? আই ডোন্ট নো, আমি জানি না। না জানি এত কিছু করে ফেললি। তুই তোমার অবস্থাটা জানোস তাই না? ইয়েস, মানে হ্যাঁ। আর আমি তোর সাথে ভালো বুঝি, আমার থেকে তোর ভালো কি বেশি বুঝে না। এই না বললে তুই কিছু জানোস না? তুই যে আমার কোনোদিন পাবি না এটা তো সত্যি। ও ফিউচার মানে ভবিষ্যৎ, ওইটা তো মানুষের হাতে নাই, সব তো ওনার হাতে, উনি জানে ভালো। কারো হাতে নেই, ধারণা তো করা যায়। আচ্ছা তোর আমার পাইতে ওকে, এই যে এডুকেটেড সোসাইটি মানে আমরা বা আমি, আমরা তো মানে ভাবি না, আমার চিন্তা ভাবনা অন্যরকম। তোরা কেমনে ভাবস? মানুষের পাশে মানুষ হিসাবে দাঁড়ানো, বিপদ আপদে আগায় যাওয়া, সোসাইটি মানে সমাজ, লাভ মানে ভালোবাসা, সব কিছু তো একটা ব্যাপার তাই না? কিছু লাভের মধ্যে আবার লস হয়, ওই লসগুলো না আবার লাভ হয় মাঝে মাঝে, ভালো লাগে, শান্তি লাগে। ওই লস লাভ লেগে আমি আছি। ভালোই তো, মানুষ এমনি ভাবলে তো ভালোই হয়। তোর কি মনে হয় এই গ্রামে কোনো হিউম্যান বিইং মানে মানুষ আছে আমি ছাড়া? আমি যার বাড়িতে ভাড়া থাকি, আমার বাড়ি এলাকা, সে তো অনেক ভালো মানুষ। ইউ রাইট, মানে তুই সঠিক, মানুষের কিন্তু আসলে ভালো, গুড হিউম্যান বিইং মানে খুব ভালো মানুষ। হয়েছে, এখন যা, অনেক রাত হয়ে গেছে, মানুষজন দেখলে আবার উল্টাপাল্টা কথা কইব। আমি তোরা তুমি কি বুঝাইলাম যে মানুষ কি ভাববো, এটা যদি তুই ভাবস তাহলে তুই এলাকায় থাকতে পারতি না, এই কাজও করতে পারতি না, গ্রাম ছাড়া থাকতেই যেত। ও সেটা ঠিক, কিছু ব্যাড পিপল মানে খারাপ মানুষ আছে যারা উল্টাপাল্টা কইব, যাকে উল্টাপাল্টা কথা আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক আছে তুই যা। শোন, কিছু বলবি? কিরে আবেদ, এদিককার কোনো খোঁজ খবর রাখোস? কেন কি হয়েছে? কি আবার হইব, কিছু আর কি বাকি আছে নাকি? একটু পরিষ্কার করে কর রমজান ভাই, বুঝতেছি না তোমার কথা। তোর বোন বিথি, আর কোনো খোঁজ খবর রাখোস? আর কি খালি অটো চালায় না অন্য কিছু করে বেড়ায়? কি করছে আবার? ওই যে পাগলা মতিন আছে না, হ্যাঁ, ওই রাইতে বিথির ঘরে যায়। আপনি জানলেন কেমনে? আমি একলা জানি নাকি, গ্রামের সবাই জানে। গ্রামের অন্য কেউ তো আমার কিছু কইতে আসেনি, তুমি আমারে কইতে আইছো। আমি তোর আপন ভাবি, গ্রামের মানুষ কি তোর আপন ভাবে? শোন, গ্রামের মানুষ যখন কয় আবেদের বোন এগুলি কি করতেছে, তখন আমি খালি দেখি তোর নামের জায়গায় আমার নামটাও চলে যাইতেছে। আমি তোর ভাইয়া না? রমজান ভাই, তোমার আগেও কইছি, গ্রামের সবাইও জানে।
ওরে আমি আর আমার বোন বলে স্বীকার করি না, অনেক আগেই ওরে বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। রক্ত কি ভাগ করা যায়? হ্যাঁ, গ্রামের সবাই জানে বিথি তোমার আপন বোন। রমজান ভাই, দুইটা হাত জোর করে কই ভাই, পায়ে ধরে কই তোমাকে, ওর বিষয়ে আমার কিছু কইতে হবে। পারলে ওরে গ্রাম থেকে বাড়ি করে দাও, ওরে জবাই করে গাঙ্গে বাসায় দাও, তা আমারে কোনো কিছু জানাইতেই শোনা। ওর বিষয়ে আমি কোনো কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। যাও। আসসালামু আলাইকুম ভাই। বিথি, কেডা? আমি শাহিন, দরজাটা খুল। শাহিন ভাই, এত রাতে কি? জরুরি একটা কাজে আসছি, দরজাটা খুল। এত রাতে আমার লগে কিসের কথা? কি হইলো কও? আচ্ছা দরজা খুলবে আর ঠিক আছে, শোন কইতাছি, ওই যে তোর অটো চুরি করতে আসছিল, চোর ধরা পড়ছে, গ্রামবাসীরা সবাই আটকা রাখছে, তোর এখন যাইতে হইব, চল। চোর ধরা পড়ছে, চোরলে বাইন্দা রাখো, আমি সকালে দেখবো নে। আরে কি কস, তোর অটো, তুই না গেলে হবে? পুরো গ্রামের মানুষ দাঁড়ায় আছে, বাইর হ। মতন কই তুই? বাইর। আমার অটো নাকি কে জানি চুরি করতে আসছে, চোর ধরা পড়ছে। শাহিন ভাই এসে আমরা নিতে। আমি বাড়িতে। অসুবিধা নেই, তুই বাজারের দিকে থাক, আমি আইতেছি। চলুন। বিশ্বাস তো করলি না, চল দেখাইতেছি। দেখলে মাথায় উল থাকে না? আমি বাইরে প্লিজ। আই এম কিলার, নট শি। মানে আমি খুন করতে হয় না। স্টপ স্টপ, মানে চুপ, মানে চুপ। আমি খুন। এই ওরে সবাই ধর, পুলিশ দে। আরে ধরিস কেন? ধর ধর, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। আই সব পুলিশ।
গো মা, মা তোমার কি হয়েছে মা? ও মা তোমার কি হয়েছে? কথা কহ। ও মা কথা কও। ফুপু মার জন্য কি হয়েছে? ফুপু দরজা খুলো, মার জন্য কি হয়েছে? ভাবি ইয়াল্লা ভাবি কি হয়েছে তোমার? টেনশনের কারণ নাই, খুব ভালো আছে। হ্যাঁ, ওর মাইল্ড স্ট্রোক হয়েছে। হ্যাঁ, টেনশন করেন না, আমরা ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। ডাক্তার সাহেব। ও আবে, জি। তোমার বউ নাকি? হ্যাঁ। টেনশন নিও না, ওর মাইল্ড স্ট্রোক হয়েছে। হ্যাঁ, এত রাতে তো গাড়ি পাওয়া যায় না। যদি বিটি এত রাতে না নিয়ে আসতে পারতো তাহলে কিন্তু সেভিয়ার স্ট্রোকের সম্ভাবনা ছিল। হ্যাঁ, টেনশন নিও না। বিথি ভাইজান তুমি ভাবের কাছে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তুই জানোস তা ইটস মাই প্লেস, মানে ইহা আমার জায়গা। এনে বসছিস কা সলমান? কি হইছে? আবার কি হইছে? Why you smiling? মানে তুমি এত সুন্দর করে কেন হাসতেছো? তো হাসি সুন্দর রে বিধি। তোরে কইছিলাম না তুই জিতবি, ইচ্ছাস? আমি মতিন, চাইবি তাই হয়। কেন জানাস? আই এম এ গুড ম্যান, মানে আমি ভালো মানুষ। কিরে বিথি, গাড়ি চাইছ না কে? স্যার স্যার
আমগো কাতর আলী কাকা আছে বুঝছো, হ্যাঁ মাথার মধ্যে কয়টা চুল আছে সেটাও আমি জানি, তার সারা মাথার মধ্যে কোনো চুল নাই, এই মধ্যের মধ্যে চুল আছে, তা কয়টা চুল জানো? 360টা, এটা আমি জানি। মিন্টু ভাই আমার কাছে মনে হয় কি জানো, তুমিও পাগল। দুনিয়াতে সবাই পাগল, বুঝতে পারছো? কারোটা বোঝা যায়, কারোরটা আবার বোঝা যায় না। এই যে দেখো, আমি তো বেশি শিক্ষিত না, ক্লাস 4 পর্যন্ত পড়ছি, তাই যে পাগল। আর যারা আরো বেশি পড়ালেখা করে আর আরো বড় পাগল, বুঝতে পারছো? আমার গ্রামের মধ্যে বিনয় কাকার পোলা ছিল সুভাষ, সুভাষ দা পড়তে পড়তে এমন পড়া পড়ছে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। হ্যাঁ রে, দেখা আমি এমন ডরাইছি, ওরে বাবা রে বাবা। আমি আমার মারা কইছি, মা আমি আর পড়তে টরতে পারুম না, আমি আর স্কুলে যাবো না। মা কয় কে, তুই স্কুলে যাবি না কে? তখন আমি মারে কইছি, মা তুমি কি চাও তোমার একটা মাত্র পোলা পাগল হয়ে যাও? মা কয় না, আমার একটা মাত্র পোলা, আমি চাই না আমার পোলা পাগল হয়ে যাও। আমি কই ঠিক আছে মা, তুমি যখন এইটাই চাও, তুমি আমার ব্যাগ বই যা কিছু আছে সব এক্ষুনি পুরাই লাও। আমার মা সবকিছু পুরাই লাইছে। তারপরে থেকে আমার স্কুলে আর যাইনি, আমার পড়ালেখা ওইখানেই শেষ। মিন্টু ভাই তুমি এটা কোনো কাজ করলা? মানে কে বলেছে তোমাকে এসব কথা? শোনো, পড়ালেখা করলে পাগল হয় না কেউ। এই যে আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ভাইয়া পড়ালেখা শেষ করে এখন চাকরি নিবে, তাহলে আমার ভাইয়া পাগল হয়েছে? আমি পাগল হয়েছি? পড়ালেখা করলে পাগল হয় না। ওই মনে করো এক একজনের মাথা তো এক এক রকম, তাই না? আর কার মাথা কেমন এটা তো আর মানুষে জানে না, তাই না? এটা শুধুমাত্র আল্লাহ জানে। এই যে এখন দেখো, আমার সুভাষ দার লগে তো আমার মাথার কোনো মিল নেই, আছে কিনা আমি সেটাও জানি না, কেউই জানে না। যদি মিল থাকতো তাহলে তো আমিও পাগল হয়ে যেতাম, তাই না? তুমি পানি খাবা? পানি এনে দিব? আরে না, এখন পানি খাবো না, মানে ব্যায়াম করতে করতে পেটটা যখন মোচড় দিব তখন এক লগে পানি খাইলাম, তারপর আবার ব্যায়াম শুরু করব। সরেন তো সরেন, প্লিজ গো। যাবে না, without not allow, please go. No girl would touch. No, you go. জি স্যার। দেখছেন স্যার, আমার বগি সাউন্ডও দেয়। ওই ঘরে চল। ওমেন্স নট অ্যালাউ। দূরে যান আপনারা, দূরে যান। সুন্দর। দেখছোস কত বড় 12 বাতারিও, সারে দেহে হেল লাগে গোত্তা খায়। আইছি লাস্ট শরমের মাথা খাইছস, সবার সামনে কি কইতেছস এগুলা? এইটা তো একটা কত বড় সমস্যা জানোস? আমি কই শুনোস গায় ক, আমি কইলাম যে বডিগার্ডরা এত সুন্দর, মানুষটা জানি কত সুন্দর, তোরা কি বুঝলি? আমরা এই গ্রামের মাইয়া, আমগো মানুষ হইছে আমরা দেখতে যাবো, আপনারা বাদু দাওনের কেডা? সরেন আমগো যেতে দেন, সরেন। হোয়াট ইজ দিস গার্লস? আপনাকে এত সুন্দর করে বলার পরেও আপনারা এখান থেকে সরছেন না, ডিসকাস্টিং। এই বিয়াই কাল লাগে ফপলন, এমন জায়গা চাপ দিয়ে ধরবো না, জামা কাপড় ঠিক থাকবে না একদম। আরে আপনারা কি আমাদের কথা বুঝতেছেন না? না বুঝতেছি না, সরেন তো সরেন। প্লিজ গো। যাবে না, without not allow, please go. No girl would touch. No, you go. ও মা, আবার গেছো কেন? স্যার মস্ত বড় একটা ঝামেলায় পড়ে গেছি স্যার। ব্যাপারটা বলতে না আটকে দিল। যুক্তি লাগাইতে কি হইছে? আমরা ফুটা দিয়ে দেখুন। ফুটা খোঁজ। উফ, শালা তুমি বাইরে যাও, ঝামেলা থামাও আর কাউরে আসতে দিবা না। স্যার আমি এখনই যাচ্ছি।